আচ্ছা, মনে হয় স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি ম্যাম। আচ্ছা, তাহলে চলেন ক্লাস করি। আজকে আমরা কি ক্লাস করব? আচ্ছা, একটা মজার একটা ক্লাস করি। উইন্ডো থেকে আমরা যাব ব্রাশে। নাসরিন ক্লাসটা পরে দেখছিলেন সবটা? জি ম্যাম। ক্লাসটা গতকালকে ক্লাসটা দেখছিলেন প্রথম দিকে? না ম্যাম, দেখি ম্যাম। তাহলে কেমন হইব? আচ্ছা, ব্রাশ করতে দেখে নিন। ক্লাসের ভিডিও কি দিয়েছেন? কালকে তো সব দিয়ে দিলাম না, সাথে সাথে দিয়ে দিলাম। আমি তো ভাবলাম যে আপনারা দেখবেন, এর জন্য দিয়ে দিছি। ম্যাম আমি খেয়াল করি নাই, এই জন্য না হয় কিন্তু দেখতাম। আচ্ছা, সমস্যা নেই। ইয়ে করেন, এই যে ব্রাশটা কোত্থেকে আনছি দেখছেন? উইন্ডো থেকে। আমরা ন্যাচারালি জিনিসপত্র সব উইন্ডো থেকেই আনি। এটা তো অলরেডি মনে হয় একটা জানা হয়ে গেছে আপনাদের, ঠিক না? আমাদের যা দরকার আমরা এই উইন্ডো থেকে নিয়ে আসি। আচ্ছা, ঠিক আছে, তাহলে ব্রাশটাও ঠিক ওইভাবে নিয়ে আসলাম। তো ব্রাশ আমরা এদিকে যা ব্রাশ আছে তাও ইউজ করতে পারি, ইভেন আমরা নিজেরা তৈরি করেও ব্রাশ ইউজ করতে পারি, ঠিক আছে? তো ধরেন এই যে এই কতগুলো ব্রাশ আছে, তারপর ধরেন এগুলো হচ্ছে ক্যালিগ্রাফি ব্রাশ। ক্যালিগ্রাফি তো আমি তো ভালো পারি না, তো ক্যালিগ্রাফি আর কি দেখাবো, তবুও ক্যালিগ্রাফি ব্রাশ। এই যে ধরেন আমি ফিচারটা দেখা দিতে পারি। আমি কিন্তু এই যে থার্ড ব্র্যাকেটের ক্লোজ যেটা, এটা প্রেস করতেছি যেন আমার ব্রাশটা বড় হয়, এটা আসতেছে। ঠিক আছে? তো এটা জাস্ট বড় হয়। ব্রাশ সবসময় থার্ড ব্র্যাকেটের ক্লোজ এবং স্টার্ট যেটা আছে এই দুইটা দিয়েই হবে। ব্রাশের যত ফিচার আছে সেটা ফটোশপেই হোক, ইলাস্ট্রেটর হোক, এই থার্ড ব্র্যাকেটের লাস্টেরটা আর শেষেরটা দিয়ে ছোট বড় হবে, এটা সবসময় মনে রাখবেন, ঠিক আছে? তো ক্যালিগ্রাফি ব্রাশে তো আমি বাই কি আঁকবো, এটা তো আমার কোনো একবারেই কিছু নাই। তবে যারা আপনারা পারেন, তো ক্যালিগ্রাফি ব্রাশটা আমরা যদি কোনো কিছু এই যে এটা ডিলিট বিন, আর যে প্লাস মানে হচ্ছে নতুন আমরা নেওয়ার জন্য প্লাস ক্লিক করি। প্লাস ক্লিক করার পরে এই যে ক্যালিগ্রাফি ব্রাশটা আমাকে দেখাচ্ছে। ওকে, ওকে দেওয়ার পরে এই যে আমি আপনার নাম দিতে পারেন, হচ্ছে ক্যালিগ্রাফি ব্রাশ। আপনার নাম যখন তৈরি করবেন তখন নাম দিলেন। তারপর হচ্ছে এই জায়গায় হচ্ছে ফিচারগুলা, ক্যালিগ্রাফি ব্রাশগুলো আপনি কিভাবে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে আপনার ব্রাশ। এই যে কালো যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার ব্রাশ। এখন কথা হচ্ছে এটা অ্যাঙ্গেল, তোর গোলের অ্যাঙ্গেল চেঞ্জ করতে কিছু যায় আসে না, ঠিক না? হয়তো বা আপনার রাফনেসটা কমাইতে পারেন, এই যে রাফনেসটা কমাইতে পারেন গোলের। সাইজ তো বড় করতে পারেন একটু, ঠিক আছে? এছাড়া এদিকে আসলে রাউন্ডের আর কি করবেন, এইভাবে করে আপনি এই যে দেখেন, আপনার এদিকে এই যে দেখেন ক্যালিগ্রাফি ইজি ইজি লিখে আসছে, ঠিক আছে? ব্রাশ যাবেন, ব্রাশ যে ধরেন আমি এডিট করতে চাইলে জাস্ট এটাতে আবার ক্লিক করব। ক্লিক করার পরে প্রিভিউটা দিয়ে রাখলে ভালো বোঝা যায়। এটা বলতেছে আমার তো যেটা আছে এটাকে ওভারল্যাপ করতে যাচ্ছি কিনা, যে নতুনটা ফিচারটা নিয়েছি এটা আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি কিনা। হ্যাঁ, অ্যাপ্লাই করতে যাচ্ছি, এরকম, ঠিক আছে? তো ক্যালিগ্রাফি নিয়ে আপনারা যারা লিখতে পারেন ওরা একটু দেখাবেন লিখে কেমন হয়। পারেন নাকি কিছু লিখতে? না ম্যাম। তাহলে লেখন লাগতো না তো কষ্ট করে। আর ডিলিটের অপশনটা তো এত কঠিন কিছু না, এই যে জাস্ট এই যে ড্র্যাগ করে ডিলিট করে দিবেন, রিমুভ স্ট্রোক, ঠিক আছে? আচ্ছা, পরেরগুলো আমাদের ক্লাস ক্লিক করলে পরেরগুলো দেখেন ব্লার কিংবা ডিজেবল দেখাচ্ছে। কেন ডিজেবল দেখাচ্ছে? আমাকে ন্যাচারালি এদিকে কিছু তৈরি করতে হবে, দেন আমাকে এগুলা দেখাবে। দ্যাট মিনস তৈরি করতে হবে বলতে, আর আমাদের এদিকে এই ইলাস্ট্রেটর আমরা ব্রাশ পাই 5 প্রকারের। এই ক্যালিগ্রাফি ব্রাশ, স্ক্যাটার ব্রাশ, আর্ট ব্রাশ, ভিজুয়াল ব্রাশ, প্যাটার্ন ব্রাশ। আমরা সবচেয়ে কাজ করি এই প্যাটার্ন ব্রাশটা নিয়ে, সব থেকে বেশি কাজ করি, ঠিক আছে? এটা হচ্ছে সবার প্রিয় ব্রাশ। আচ্ছা, যাই হোক, স্ক্যাটার ব্রাশগুলো যদি আমরা এনেবল করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আর একটা ব্যাপার হচ্ছে এই ব্রাশের যে ফিচারগুলা, ধরেন আপনি একটা যে কোনো স্ট্রোক নিলেও এই ব্রাশের ফিচারগুলো ইউজ করতে পারবেন, এগুলো মনে রাখবেন। যেমন ধরেন একটা লাইন,
একটা একটা স্ট্রোক কিন্তু আপনি এখন এটা সিলেক্ট করে থাকতে হবে। এই যে এখন এটা কিন্তু চিকন তো বোঝা যাচ্ছে না, তাহলে আমি স্ট্রোক যদি বাড়াই তাহলে এটা বোঝা যাবে। এই যে তাহলে এগুলো যে কোনো স্ট্রোকে এগুলো অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। যেমন আপনার যে পেন্সিল টুলে কাজ করছিলেন, এই যে পেন্সিল, ঠিক আছে, এগুলা যখন আমরা এই ব্রাশ টুলগুলো, পেন্সিল টুল তো একটা স্ট্রোকের মতো, তো তখন আমরা এই ব্রাশগুলো অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। তবে অবশ্যই সিলেক্ট করে রাখতে হবে, ঠিক আছে, সিলেক্ট ছাড়া হবে না। এই জায়গায় আপনার অনেক আবার ব্রাশের লাইব্রেরিও আছে, অনেক লাইব্রেরি আছে। আমি বুঝলাম না, আমার এটা এখন অনেক ডিস্টার্ব করে। আপনারা আছেন? জি ম্যাম। জি ম্যাম। আসছে টেলে, আচ্ছা ঠিক আছে। ওই লাইব্রেরিতেও পাবেন, ওই উইন্ডো থেকে লাইব্রেরিতে যাবেন, ব্রাশ লাইব্রেরি, এই যে ব্রাশ লাইব্রেরি, এই দেখেন কত কিছু আছে, আরাম আর আরাম, অনেক কিছু আছে। আরে কি রে, ব্রাশ নেই দেখছি। স্ট্রোক বাড়াবেন তাহলে বড় চিকন বড় হবে। এগুলো ব্রাশগুলো দেখবেন, ইভেন আপনাকে এটা নিয়ে আসার পরে ওই যে এই জায়গায় ক্লিক করলেও অন্যগুলো যাবে। এই যে দেখেন, ক্লিক করলে এই যে এই জায়গাগুলো ক্লিক করলে আপনি এই ফিচারগুলো পাবেন, ঠিক আছে। এই জায়গায় এই যে লাইব্রেরিটা আছে, এই যে, ঠিক আছে, লাইব্রেরিটা দেখবেন, এগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ হয়। আচ্ছা, তো আমরা এখন ধরেন একটা স্টার আঁকলেন, ওকে, এটা আমি ফিলে নিচ্ছি আপাতত। ফিলে নেওয়ার পরে আপনি এক কাজ করেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি এই প্লাসে যদি ক্লিক করেন তাহলেও আপনাকে এটা সিলেক্ট করতে দিবে, কিংবা আপনি যদি এটা সিলেক্ট করে এইভাবে ড্র্যাগ করে ব্রাশের এটা প্যালেটটাতে নিয়ে রাখেন, এই যে ব্রাশ, স্ক্যাটার ব্রাশ ক্লিক করলাম, ক্লিক করে ওকে দিলাম, মানে দুইভাবে আপনি নিতে পারেন, ঠিক আছে, ওকে দিলাম। তাহলে আমি দুইভাবে নিতে পারবো, সিলেক্ট করা থাকা অবস্থায় আমি এদিকে প্লাসেও ক্লিক করতে পারবো, ইভেন আমি জাস্ট ওকে ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিতে এই জায়গাটাকে তো পুরো ব্রাশের, এই যে এটা ব্রাশের এই জায়গায় যদি ছেড়ে দিই তাহলেও হবে, এটা আপনার ইচ্ছা সুবিধা অনুযায়ী। তো এই যে আমি এই যে আমরা যে ব্রাশটা ক্রিয়েট করছি, এটা হচ্ছে এটা। এটা আমরা অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করবেন কিভাবে, যদি আপনি কোনো লাইন টুল নেন এটা তো অ্যাপ্লাই করতে পারবেন, কিংবা আপনি যদি পেন টুল দিয়ে কিছু আঁকেন, এটাও একটা স্ট্রোক আপনার, তাই না, এটা তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ইভেন আপনি কোনো শেপ নিলেন, শেপটার ভিতরে যদি স্ট্রোক থাকে অনলি, হ্যাঁ স্ট্রোক আছে, দেন এই যে অ্যাপ্লাই করতে পারলেন, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে ধরেন এটা আমি যদি এডিট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এডিট করতে চাইলে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যেই ব্রাশটা তৈরি করেছি ব্রাশ প্যালেটে আছে, এদিকে ডাবল ক্লিক করবো, দ্যাট মিনস হচ্ছে এই জায়গাটাতে আমি ডাবল ক্লিক করবো, এই জায়গাটাতে ডাবল ক্লিক করি, এই যে আমার ব্রাশের অপশনটা আসছে, ব্রাশ অপশনটা প্রিভিউটা চেক করে দিবেন, তাহলে দেখতে পারবেন। এখন এই জায়গায় ফিক্স আছে, ঠিক আছে, ফিক্স মানে হচ্ছে শুধু এক পক্ষ কাজ করবে, সাইজটা কত বড় হবে, স্পেসিংটা একটা থেকে একটা স্পেসিংটা কত দূরত্ব হবে, ছোট হবে বড় হবে, ঠিক আছে, এগুলো তো বুঝবেন। স্ক্যাটার তো বুঝেন, ছড়ানো ছিটানো, আর রোটেশন তো এগুলো চাকাগুলো ঘুরবে, এগুলো আপনারা বুঝেন। এখন কথা হচ্ছে এই ফিক্সগুলো আমরা চেঞ্জ করে যদি র্যান্ডমে, অন্যগুলো হচ্ছে ব্লার হচ্ছে যাদের ট্যাবলেট আছে, ওই যে গ্রাফিক ট্যাবলেট আছে ওরা ইউজ করতে পারে, আমরা কম্পিউটারে এগুলো ইউজ করতে পারি। আচ্ছা, এখন র্যান্ডমে নিলে একটা সুবিধা আছে যে আমি মিনিমাম আর ম্যাক্সিমাম কতটুকু চাই ওইগুলো ইউজ করতে পারি আর কি, যে আমার মিনিমাম হচ্ছে এতটুকু ছোট থাকবে আর ম্যাক্সিমাম আমার এত বড় থাকবে, আগমা বেশি বড় হয়ে যায়, সেটা আমরা একটু বড় করি, এটা তাহলে স্পেস পাওয়া যাবে। ডাবল ক্লিক, আচ্ছা আমি দিচ্ছি র্যান্ডমে দিয়ে আমি দিচ্ছি মিনিমাম হচ্ছে এতটুক আর ম্যাক্সিমাম হচ্ছে এতটুকু, মাগো মাথা নষ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে এই স্পেসিংও র্যান্ডম দিচ্ছি, এরকম ভাবে। এখন এটা পুরোটা আপনার ক্রিয়েটিভিটি, আপনি কেমন তৈরি করবেন, ঠিক আছে, এটা পুরোটাই আপনার ক্রিয়েটিভিটি। ধর এইভাবে আমি একটা তৈরি করলাম, হ্যাঁ শিওর অ্যাপ্লাই করো,
অ্যাপ্লাই করার পরে আপনি যদি ইয়ে করতে চান, অনেকগুলো স্টার নিতে চান, তখন আপনার এই কাজটা কাজ লাগবে। এই 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 স্টারটা কিন্তু আমরা অতি সহজে ম্যানুয়ালি যদি করতে যাই করতে পারতাম না, ঠিক আছে? শুধুমাত্র এই ব্রাশের জন্য আমি এটা করতে পারি। তো আপনি যদি আরো ছড়ানো ছিটানো চান, এই দিক থেকে এই যে সাইজটা স্পেসিং টিসিং ইয়ে করবেন, এই নড়াচড়া করবেন, তাহলে আপনি রেজাল্ট পাবেন আপনার মনের মধ্যে যতটুকু। তবে এই ধৈর্য নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, অবশ্যই অ্যাপ্লাই করো। তারপর এদিক থেকে এই আর্টবোর্ডের বাইরে যে অংশটুকু আছে, আর্টবোর্ড সহ পর্যন্ত আমি একটা ইয়ে নিব। এটার নাম কি? এটার নাম হচ্ছে আর্টবোর্ড সহ একটা শেপ নিব। দেন আমার এই যে এটা কি এই স্টার আর হচ্ছে এই শেপ দুইটা সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, মেক ক্লিপিং মাস্ক করব। তাহলে এটা হচ্ছে আপনার আগেরটা। আচ্ছা, এই হচ্ছে আপনার এই কাজ হয়ে যাবে, ঠিক আছে? চাইলে আমরা অনেকগুলো আর্টবোর্ডে অনেকগুলা একসাথে এই স্টার রাখতে আমাদের কিন্তু অনেক কষ্ট হইতো। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে পেছনে যাই। এই এটা তো বুঝতে পারছি, এই নাম কি, স্ক্যাটার ব্রাশটা তো বুঝতে পারছি। আচ্ছা, এখন কথা হচ্ছে, ধরেন আপনি ব্ল্যাক ব্ল্যাক স্ট্রোকটা অফ করতেছি, ব্ল্যাক একটা ইয়ে নিলাম, কন্ট্রোল 2 দিয়ে ওরে লক করে রাখলাম। এখন ওকে যদি আমি কালার করতে চাই কি করব? ডাবল ক্লিক করে ওর এদিকে যাব, যাওয়ার পরে এই জায়গায় একটা অপশন আছে কালারাইজেশন। কালারাইজেশনে গিয়ে এই যে টিন্ট আছে, শেড আছে, হিউ আছে। হিউ শিফট মানে হচ্ছে স্পেসিফিক যে কালারটা, অ্যাকচুয়াল যে কালারটা, ন্যাচারাল যে কালারটা, ওইটার নাম হচ্ছে হিউ। এখন আছে টিন্টার শেড। টিন্টার শেড বলতে কি বোঝায় এটা তাহলে আমরা একটু বুঝে আসি। আচ্ছা, এ দেখা যায় এটা। আচ্ছা, শেড হচ্ছে আপনি যদি কোনো স্পেসিফিক কালারের সাথে, রিয়েল কোনো কালারের সাথে, প্রাইমারি কোনো কালারের সাথে ব্ল্যাক অ্যাড করেন, সেটা যা হইতে থাকে মিশতে মিশতে ডার্ক যে ব্যাপারটা মেশানোর পরে যা হইতে থাকে সেটা হচ্ছে শেড। আর ঠিক এটার বিপরীতটা, দ্যাট মিনস হোয়াইট মেশাবেন কিংবা পানি মেশাবেন, এর সাথে রিয়েল কালারের সাথে মেশাতে মেশাতে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে টিন, ঠিক আছে? আর গ্রে যদি মিশাই তাহলে এটা বলছে টোন, ঠিক আছে? তাহলে টিন্ট আর শেড বুঝতে পেরেছি? আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা এটাতে একটা কালার, সাদা কালার যদি করতে চাই, এদিক থেকে আমরা টিন দিব, টিন দিয়ে ওকে দিব। হ্যাঁ, অ্যাপ্লাই করো ভাই। তারপর আমরা কালার করি আমার এই, এটা বন্ধ করে দেন, ফিলটা স্ট্রোকে থাকবে, ঠিক আছে? এই যে আপনার কালার হয়েছে, ঠিক আছে? এখন আপনি আপনার শেপ নিয়ে ওটা কাইটা দেন। রাইট বাটনটাকে ক্লিপিং মাস্ক, ঠিক আছে? এইভাবে আমরা অনায়াসে একটা অনেকগুলো শেপ কি বলে স্টার রাখতে পারি। আর কালার ব্যাপারটা বুঝাইছে। আর সবসময় প্রথমে প্রাথমিক অবস্থায় ব্ল্যাক দিয়ে পেন্সিল ব্রাশ তৈরি করবেন, দেন অ্যাপ্লাই করবেন কালারটা। আর কালার কিন্তু গ্রেডিয়েন্ট হবে না, স্পেসিফিক কোনো পিওর কালার হবে, ঠিক আছে? গ্রেডিয়েন্ট হবে না। আচ্ছা, দেন আমরা যাই। ওইটাও আর্ট ব্রাশটা যেহেতু আমাদের ইয়েতে আছে, কি জানে, তাহলে আর্ট ব্রাশের জন্য ধরেন আপনি কি করবেন,
শেপ নিচ্ছি, যার জন্য এক্সপ্যান্ড করে দিচ্ছি, স্ট্রোক রাখবো না। খুদা সবটা নেই, তাহলে সবই সুবিধা হবে আপাতত। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। এটা আপনার ইচ্ছা মতো নেবেন, কতটা নেবেন। সোয়াচ কই আমাদের, সোয়াচ 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 সোয়াচ। আর স্ট্রোক অফ থাকবে, সবার স্ট্রোক অফ, সব স্ট্রোক অফ, তিনটার সামনে থাক। সবগুলো ধরে আমি একটু চিকন করে দিচ্ছি, ড্র্যাগ করে। আমি বলছি আমাকে ভাই একটা আর্ট ব্রাশ তৈরি করে দাও তো। ওকে, আপাতত এটা থাক, বন্ধ করে দিলাম। এখন আমি বলছি, এই দেখেন, আপনি যদি একটা নেন, এই স্ট্রোক দেন, একটা 1 পাউন্ড যতটুকু স্ট্রোক দিলেন, স্ট্রোক নেওয়ার পরে জাস্ট ক্লিক করে অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। তারপর আপনি ইয়েতেও অ্যাপ্লাই করতে পারবেন, ওই যে বিভিন্ন শেপে অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু এটা স্ট্রোকে থাকতে হবে। স্ট্রোক আছে, ঠিক আছে, স্ট্রোকে, ঠিক আছে, বুঝতে পারতেছি। এটা যদি আমরা এডিট করতে চাই, এটা সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে আমাদের এই অপশনটা আসবে। দেন হচ্ছে আপনার যে এই কালারাইজেশনের মেথডটা, টিন্টে যদি যায়, এই যে সে এই কালারটাকে বেসিস করে এই যে একদম টিন্টের যে ফিচারটা দিছে। আর যদি আপনি টিন্টের শেড দেন, দুইটা সমন্বয় তৈরি হবে। আর হিউ দিলে উল্টাপাল্টা কাজ করবে, এটার স্পেসিফিক রিজন আমি আপনাকে বলতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, ন্যাচারালি আমরা টিন্টেই রাখি, কিংবা যখন এইভাবে একাধিক কালার রাখি তখন আমরা রাখি নানে, ঠিক আছে। এটা আপনার ইচ্ছা, আপনি কি করবেন। আচ্ছা, ঠিক আছে, তো এই জায়গা এতটুকু কাজ করলাম। ম্যাম, টিনের নীল কালারটা কি চেঞ্জ করা যাবে? করা যাবে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, করা যাবে। আচ্ছা, একটা জিনিস দেখেন, আপনারা যখন স্ট্রোক নিয়ে কোনো কাজ করেন, স্ট্রোকটা যখন কাজ শেষ, তখন ওকে অবজেক্টকে এক্সপ্যান্ড করে দিবেন, ঠিক আছে। না হলে দেখেন কন্ট্রোল জেড, আমি যদি এটা এক্সপ্যান্ড না করতাম, যদি ছোট করতাম, এই শেপটা নষ্ট হয়ে গেছে। শেপটা তো নষ্ট হয়েছে, বুঝতে পারছেন। এক ধরেন এটা আমি আপনাকে আবার বলতেছি, ধরেন এটা আমি এক্সপ্যান্ড করি নাই, এটা এক্সপ্যান্ড করি নাই, আমি এটা ছোট করতেছি, শিফট আর কন্ট্রোল অল্টার ধরে, এটা হইছে, ঠিক আছে, এটা হইছে। আর এটাকে হচ্ছে আমি এক্সপ্যান্ড অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করছি, এখন আমি ছোট করতেছি, ঠিক আছে। মানে যখন এক্সপ্যান্ড করেন প্রপোর্শনের অনুযায়ী ও যত ছোট হবে এরকম সবটা শেপ ঠিক থাকবে, কিন্তু ও কি করে, ও এটা নষ্ট করে ফেলে, শেপটা নষ্ট করে ফেলে। তো আমাদের যখন শেপের কাজ, স্ট্রোকের কাজ শেষ হয়ে যায়, ফাইনালি যখন কাজ শেষ হয়ে যায় ছোট বড় করার আগে, তখন আমরা এই স্ট্রোক এক্সপ্যান্ড করে তারপর ছোট বড় করি। এর স্ট্রোকের ব্যাপারটা মনে আমি আগেও বলছি, শুধু যে ছোট করতে এরকম হবে এরকম না, বড় করলেও আপনার একই ভেজাল করবে, একদম হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য স্ট্রোক সবসময়, স্ট্রোক আর ইলাস্ট্রেটর ফন্ট কি করতে হয়, ক্রিয়েট আউটলাইন করে দিতে হয়। আচ্ছা, এটা করলাম। দেন কি আছে আর, ব্রিসেল ব্রাশটা হচ্ছে যারা আর্ট টার্ট করে না ওদের জন্য, ঠিক আছে। যেমন ওই যে চুল টুল আঁকে, এই যে এগুলো সাদা সাদা যে কি কি কালার, সাদা সাদা ডিজাইনগুলো থাকে না, আর্টিস্টরা যে করে, এই আর্ট করে, এই চুল, এগুলা কি বলে, জল রঙের না, জল রঙের না তো, এগুলাকে বলে। দেখেন, আপনি দেখেন, ব্রিসেল ব্রাশটা আমরা নেই, ব্রিসেল ব্রাশ, ওকে। এই দেখেন, ও এদিকে আপনার অনেকগুলো ফিচার আছে,
এই এগুলো আমরা ইউজ করি না। অনেক যারা আপনারা ডিজাইন করতে পারেন, যে আর্ট করতে পারেন, তাদের জন্য এটা, ঠিক আছে। আর এই যে হচ্ছে চুল, চুল ব্রাশের চুল, ঠিক আছে, এগুলো হচ্ছে ব্রাশের চুল। বাড়ায় ছোট করে, কমায় ছোট করে। কি বকসা গো, এটা আমি কিছু বুঝি না। কন্ট্রোলটা 2। সাইজ একটু বড় করে আমি আর এটা আপনারা আইকেন তো। পরে সব থেকে প্রিয় ব্রাশ যেটা, সেটা হচ্ছে প্যাটার্ন ব্রাশ, ঠিক আছে। প্যাটার্ন ব্রাশ হচ্ছে সব থেকে প্রিয়। ঠিক যেভাবে সবগুলো দেখাইছি এভাবে ইউজ। তো একটা জিনিস দেখেন, এই যে আমরা যে এটা আঁকছিলাম, এটা আর্ট ব্রাশ ছিল, এই যে দেখেন আর্ট ব্রাশ 1 লেখা। আপনি যদি এটাকে একটা রেক্ট্যাঙ্গেলে নেন, তখন আপনার এই জায়গাটা দেখেন কেমন ফাঁকা থাকে। এটাই যদি আমি আর্ট ব্রাশ তৈরি করি, বলতে এটা যদি আমি প্যাটার্ন ব্রাশ তৈরি করি, এখন প্যাটার্ন ব্রাশ নিচ্ছি, ওকে ওকে, এখন আমি প্যাটার্ন ব্রাশ নিলাম, ঠিক আছে। তখন কি হয় দেখেন, তখন আপনার এই সমস্যাটা থাকবে না। এই বুঝতে পারছি কি বলছি, ঠিক আছে। ওইটা সার্কেলে দেখাবে না, কিন্তু আপনার যখন এই যে 4 কোণা কোনো বক্স আঁকতে যাবেন, তখন এই সমস্যাটা হয়। তো এই সমস্যার সমাধানের জন্য আমাদের কি করতে হবে, এটা আমাকে প্যাটার্ন ব্রাশে তৈরি করতে হবে, ঠিক আছে। তাহলে আপনি এই সমস্যা থেকে সমাধান পাবেন। আচ্ছা, তারপর হচ্ছে প্যাটার্ন ব্রাশে আপনার অনেক অনেক কিছু তৈরি করি আমরা। যেমন ধরেন রাইট বাটন, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, একটা জিনিস দেখেন, এই যে আমি যে ঘেরা ওকে সিলেক্ট করলাম, এই যে ধরেন এই জিনিসটা থেকে এই জিনিসটা বড় না, এই জায়গাটা কিন্তু বড়, এই যে এই রেক্ট্যাঙ্গেলটা বড় না। দেখাই ডিফারেন্সটা। এখন কি এই রেক্ট্যাঙ্গেল থেকে এই পাতাটা বড় না, আর এখন দেখেন এই পাতা থেকে রেক্ট্যাঙ্গেলটা বড়, এটা বলছে। তো দেখেন আমি এটা দিয়ে একবার কাজ করতেছি, ওকে ছেড়ে দিলাম, আমাকে প্যাটার্ন ব্রাশ দাও, ওকে ওকে। যেটা ছোটটা এটা দিয়ে কাজ করতে প্রথমে। আপনি যখন এইভাবে কাজ করবেন তখন বুঝবেন না কি সমস্যা হচ্ছে, কিন্তু যখন আপনি কোনো সার্কেলে যাবেন, তখন দেখেন ওকে যখন অ্যাপ্লাই করেন, স্ট্রোকটা একটু ছোটো করেন, তখন দেখবেন এই যে দেখেন ও ফাঁকা ফাঁকা দিচ্ছে। শুধু কেন ফাঁকা দিচ্ছে জানেন, আপনার এই যে এই জায়গাটা ছোটোর জন্য। তো আমি যদি এটা বাদ দেই, আমি যদি এটা দিয়ে প্যাটার্ন ব্রাশ তৈরি করতাম, তাহলে দেখেন কি হইতো। এই যে এটা
এখন হচ্ছে এই সমস্যাটা? তাহলে আমি যদি ফাঁকা একটু রাখতে চাই তাহলে এই জায়গাটা একটু ছোট দিব, আর যদি মনে হয় না আমারটা পুরোটা ইলিফটা জুড়ে হোক, কোনো ফাঁকা টাকা থাকবে না, তখন আপনি এইভাবে দিবেন। বুঝতে পারছেন কি বলছি? তো এটার ফিচারে যান, ডাবল ক্লিক করলে ফিচারে যেতে পারবেন। ফিচারে ক্লিক করে দেখেন এই যে স্কেল টেল আছে, এই স্কেল এদিকে অবশ্য করার অপশন কম, এই যে ছোট বড় করার। তবে আরেকটা মজার একটা অপশন আছে এদিকে, এদিকে স্কেল তো আমরা ওইভাবে বাড়াইতে পারি, এদিকেই লাগবে এরকম না। যাদের ট্যাবলেট আছে, গ্রাফিক্স ট্যাবলেট, ওরা এই পুরো ফিচারগুলো ইউজ করতে পারবে, যে এইগুলো। আচ্ছা, এটা আপনার ইচ্ছা মতো আপনি ইউজ করবেন। কালারের জন্য অবশ্যই টিনটা নিয়ে নেবেন, যদি মনে করেন যে আপনার কালার দরকার, হ্যাঁ অ্যাপ্লাই করো, পরে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? পরে কাজ শেষ করে অবশ্যই করে দিবেন, এক্সপান্ড করে দিবেন। ধরেন আপনি একটা রেক্ট্যাঙ্গেল নিলেন, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এটা কোনটা ছিল? আর্ট ব্রাশ ছিল, এটা ছিল প্যাটার্ন ব্রাশ। এই যে প্যাটার্ন ব্রাশ, আমি চাচ্ছি আমার এই চার কোণায় অন্য একটা কিছু থাকবে, এই চার কোণাটাতে অন্য কিছু থাকবে, তখন আমাদের এটা একটা ভালো একটা সাহায্য করে। ধরেন আমি একটা জিনিস আঁকতেছি, আর স্ট্রোক বন্ধ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। ইলিপস আমি একটু নেই, এটা আমি এখন রাখবো সোয়াসে, এটা রাখবো সোয়াসে, জাস্ট ড্র্যাগ করে সোয়াসে নিয়ে দিলাম, ওই যে দেখেন সোয়াসে যোগ হয়েছে। আচ্ছা, এখন আমি ওরে সিলেক্ট করব, সিলেক্ট করা ওই যে আমার ব্রাশটাতে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এই যে দেখেন কর্নার, দ্যাট মিনস কর্নারে আমার এই যে এটা হচ্ছে কর্নার, এটা হচ্ছে এই যে শেষের দিকে থেকে এই জায়গা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এইটা, ঠিক আছে? এগুলাতে আমরা বিভিন্ন জায়গায় জিনিস রাখতে পারি। আমি চাচ্ছি আমার এইগুলাতে কর্নারে জাস্ট এদিকে ক্লিক করে আমি এটা দিচ্ছি যে তুমি আমাকে এইগুলো দাও, ওকে, হ্যাঁ অ্যাপ্লাই করো। এই যে বুঝতে পারছি, আপনার যে কোনো জিনিস আপনি রাখতে পারবেন। হ্যালো, হ্যাঁ সব ঘুমাই কেন? ফার্মিদা এটা শিখছিলেন না কয়দিন আগে? হ্যাঁ, ডিম হয়ে গেছে, ভাতা হয়েছে। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, জাস্ট শিফট ধরে দিয়ে ঘুরাই দিব। এটা ড্র্যাগ করে এদিকে ছাড়বো, প্যাটার্ন ব্রাশ, ওকে ওকে, এটা থাক আপাতত। আপনি একটা ইলিপস নেন,
স্ট্রোকে নেন। দেখছেন হ্যালো, জি ম্যাম। এগুলো কিন্তু আমরা পেড কিনতে হয়, যদি বানাইতে পারি তাহলে কিনতে হবে না। তো আপনারা যারা ক্রিয়েটিভ আছেন আশা করি অনেক ভালো কিছু আমরা পাবো। আমি কি করছি বুঝতে পারছেন? বলেন তো কি করছি। কন্ট্রোল জেড দিয়ে পেছনে যাচ্ছি। প্রথমে তো এটা ছিল, তারপর রিভার্স করে দিয়েছি। হ্যাঁ প্রথমে আমি এই যে এই কেচ্চি দিয়া কাটতেছি, কেচ্চি দিয়া একটা ক্লিক, আরে কি রে, কেচ্চি দিয়া কাটছি। দেন যে কোনো একটা, এটা এখন কিন্তু দুইটা হয়ে গেছে, এই দেখেন কন্ট্রোল জেড। পরে কি করতে হবে, যেটাই সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে অবজেক্ট, অবজেক্ট থেকে যাবেন পাথ, পাথ থেকে যাবেন রিভার্স, মানে রিভার্স করে ডিরেকশনটা রিভার্স হবে। এটা বুঝিটা উল্লাইছে, বুঝতে পারছি না এখন? জি ম্যাম। দেখছেন কত সুন্দর ডিজাইনগুলো পারবেন। ম্যাম ইলাস্ট্রেটরের কাজই মনে হয় বেশি সুন্দর। হ্যাঁ এটা 45 ডিগ্রি ঘুরাচ্ছি, 45 ডিগ্রি ঘুরাচ্ছি, শিপ ধরলেই 45 ডিগ্রি হবে। উপরেরটা ডিলিট, উপরেরটা ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে ডিলিট। এরপরে কি করবেন কান্ত, এটা এটাও অ্যাপ্লাই করতে পারবেন। জাস্ট অ্যাপ্লাই করার পরে এই সিজার টুলটা নিয়ে যে কোনো এক জায়গায় কাটলেন আপনি। হ্যাঁ অ্যাপ্লাই করলে আগে কাটবেন, নাইলে তো হইলো না। কাটার পরে রিভার্স করে দিবেন, অবজেক্ট থেকে পার্ট, পার্ট থেকে রিভার্স। তখন এই যে আপনার অনেক সময় আছে না ফাঁকাটা পাই, এই যে এই ফাঁকাটা পাইলাম আর কি। সবসময় তো এই যেমন ঘেরা থাকে এরকম তো না, নাকি বলেন? এখন এটা কি ডাউনলোড করা লাগবো আর কোনোদিন? ডাউনলোড যা করবো আর হাত কাটতালাম আমি। এখন হচ্ছে এগুলো হচ্ছে পুরাটা আপনার ক্রিয়েটিভিটি, ঠিক আছে? পুরাটা হচ্ছে ক্রিয়েটিভিটি, আপনি কতটুকু কি করবেন। অবজেক্ট পাথ, অফসেট পাথ, ওকে আমরা পাথ ফাইন্ডার করি। আমাকে প্যাটার্ন ব্রাশ দাও প্লিজ। ওকে ওকে এই দেখছেন জি ম্যাম। আর কালারের জন্য কি করবেন, ডাবল ক্লিক করার পরে নাম থেকে তিনটে আসবেন, ওকে দিবেন। হ্যাঁ অ্যাপ্লাই করো। আরে ভাই বুঝতে পারছি। দেখছেন ব্রাশের কত মজার ক্লাস এই জায়গায়, অনেক মজার। এই ইলাস্ট্রেটরের ব্রাশটা অনেক বড় লোক, বুঝছেন, অনেক বড় লোক। বলেন কি বলতে চাচ্ছিলেন? শিখবেন শিখবেন বুঝছেন, শিখবেন, না শিখলে লাভ হইতো না জীবনে। আমি তো সব এটা ইউটিউব দিকে দিকে গাইতে গাইতে শিখি, আমার শিখতে ভাল লাগে খুব। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ।
কেমনটা লাগে? কন্ট্রোল সি কন্ট্রোল এফ। মাঝে মাঝে একটু ডিস্টার্ব করবো, এটা বাইনে না লাগবো। কন্ট্রোল সি কন্ট্রোল এফ। প্যাটার্ন ব্রাশ দাও। স্ট্রোকে নিলাম। এটা আমরা যদি এটাতে ইউজ করি, ঠিক আছে, এভাবে ইউজ করতে পারবো। এগুলো আপনার ইচ্ছা মতো কাজ করবেন, ইচ্ছা মতো কাজ করবেন। বলেন। ইন্ডিয়ানরা যে মান্ডালা ডিজাইন করে এটা কি এভাবে করে? মান্ডালার একটা রিপিট অপশন আছে, মান্ডালাটা আমি দেখাবো না, সমস্যা নেই। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। কত কিছু যে বানাইতে পারবেন, অদ্ভুত মজার। কত সুন্দর সুন্দর বটন যে আমরা তৈরি করতে পারি এটা দিয়ে। এটা আয়নার মধ্যে অনেক সুন্দর সুন্দর বর্ডার ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। এখন এটা জাস্ট আপনার ক্রিয়েটিভিটি লাগবে, আমার চিন্তা লাগবে, এছাড়া কিন্তু সম্ভব না, নাকি বলেন? ঠিক আছে, মানে এছাড়া আপনার সম্ভব না। এটাতে যত আপনি ক্রিয়েটিভ হবেন ততই আপনি এটাতে ভালো কিছু করতে পারবেন। তো এটা নিয়ে ঘাটাঘাটি করতে হবে, ঘাটাঘাটি ছাড়া হবে না। বুঝতে পারছি কি কইছি? জি ম্যাম। তাহলে এটা প্র্যাকটিস করেন। আর কালকেও আমরা ক্লাস করব, হ্যাঁ, বাচ্চা থাকলে কালকে ক্লাস করব। জি ম্যাম। আচ্ছা, তাহলে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, নাহলে ছুটি নেন। মানে চিন্তা আছে ইয়ের মধ্যে, এই লকডাউনের মধ্যে শেষ করে দেওয়ার, এই জন্য প্রতিদিন ক্লাস করার চেষ্টা করতেছি।